হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কিছুদিন আগের একটা ব্লগ শেয়ার করছি। তোমাদেরকে এর আগের ব্লগগুলোতে আমি বলেছিলাম যে আমার দুদিনের ফুল ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, তো এটা কিছুটা ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ সেই ব্লগটা আর সে যেটা ডিলিট হয়ে গিয়েছে সেটা আর আনা সম্ভব না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে মা, মিমি ওরা সবাই এসেছে। তো আজকে মা, মিমি, বাবা, কিংশুকদা, মাসি, বাবান সবার নিমন্ত্রণ ছিল, সবাই এসেছে আমাদের বাড়িতে। আর মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে বাটা মাছ, তো এগুলোকে ফ্রাই করা হবে যখন খেতে বসে যাবে। এখানে রয়েছে মুগ ডাল, এখানে রয়েছে চাটনি, তার সাথে কী কী রয়েছে চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এখানে রয়েছে মাটন। ঠিক আছে, মাটন এই সব কিছু রান্নাবান্নাই আমার শাশুড়িমাই করেছে। বাট এই যে চিতল মাছটা দেখতে পাচ্ছ, এটা চিতল মাছ, আর এই চিতল মাছের কালিয়াটা আমি করেছি। আর এই যে পুরোটা, এটার রেসিপিটা আমি বানিয়েছিলাম, ভিডিও বানিয়েছিলাম, বাট শেয়ার করতে পারলাম না। অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি। মিমি, বাবা, পাপা, বাবান ওরা সবাই বসে গেল। এরপরে হচ্ছে আমরাও বসে যাব। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর মেনুতে কী কী রয়েছে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। তো এদিকে কিন্তু গরম গরম মাছ ভাজাটা চলছে, হয়ে গেছে মাছ ভাজা, দেখতেই পাচ্ছ লাল লাল করে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো সবাইকে এখন এক এক করে গরম গরম মাছ ভাজা দিয়ে দেওয়া হবে। এই যে, তো মা নিয়ে নিল মাছ ভাজাটা। প্রথমে ডাল, মাছ ভাজা এগুলো দিয়েই আর কি খাওয়া দাওয়া। তারপরে তোমাদেরকে যেমনটা বললাম কী কী রয়েছে, লাউ ঘন্ট, তারপর মাংস, তারপর হচ্ছে চিতল মাছ, এগুলো তো রয়েইছে। তো চলো ওরা খেতে থাকুক। আর এদিকে তো মিমি কিয়ানকেও নিয়ে এসেছে। তো কিয়ান এখন আপাতত মাসির কোলে রয়েছে। তো চলো ওরা এদিকে খেতে থাকুক, তোমাদেরকে একটু কিয়ানকেও দেখাই। তো মা এদিকে দেখো লাউ ঘন্টটাও নিয়ে চলে এসেছে, ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে লাউ ঘন্টটা দিয়ে দিল। তো চলো ওরা এখন খাওয়া দাওয়া করতে থাকুক, আমরা হচ্ছে কিয়ানের ওখানে যাই। এই ঘরেই রয়েছে, নিচের ঘরে। তো মা, মাসি আর হচ্ছে ও, কিয়ান এখানে রয়েছে। ও একটু মাঝখানে খুব কান্নাকাটি করছিল, কারণ আজকে ওর ভ্যাকসিন করা হয়েছিল। তো এখন একটু ঘুমিয়েছে, কারণ ঠিকঠাক ঘুমোচ্ছিলও না। তো দেখতেই পাচ্ছ, তো ওরা এখানে খাওয়া দাওয়া করছে আর কি। আর তার সাথে এদিকে দেখো রয়েছে দই আর রয়েছে মিষ্টি। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমি, মা, কিংশুকদা, মিমি আর হচ্ছে কিয়ান। তো একটু জাস্ট গাড়ি করে এদিকেই যাওয়া। তো দেখো দেখতেই পাচ্ছ আমরা এখন একটু যাচ্ছি ঘুরতে। তো চলো কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকেই রয়েছে হচ্ছে গুরুদুয়ার। এই দেখো গুরুদুয়ারের সামনে চলে এসেছি। তো ভাবলাম যখন এসেইছি তাই ভেতরে যাই। তো ভেতরে আর কি গেলাম সবাই মিলে। আর গুরুদুয়ারে গেলে তো মাথা ঢেকেই যেতে হয়, জানোই তোমরা। তো আমি ফার্স্ট টাইম ভেতরে আসলাম। আমি বাইরের থেকে দেখেছি, বাট ভেতরে কোনো দিনও আসা হয়নি। তো বেশ ভালোই লাগলো এসে। আর তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম। আর আজকে কিয়ান খুব কান্নাকাটি করছিল, কারণ ওকে ভ্যাকসিন করানো হয়েছে আজকে, সেই কারণে হয়তো ও কান্নাকাটি করছিল, আজকে আর সেরকমভাবে থাকছিল না। তো যাই হোক, তারপর আমরা এখানে কিছুক্ষণ থাকলাম। তো এখন চলে যাব আমরা বাড়িতে। তো চলো বাড়িতে যাই, আর তারপর তোমাদের সাথে দেখা করছি। তো সেদিন বাড়িতে এসে আর কিছুই ব্লগ বানানো হয়নি, এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আজকে দুপুরে রান্নাবান্নাটা আমিই করছি পুরোটাই। আজকে বাজার থেকে এনেছিল ছোট মাছ, আর ছোট মাছের ঝাল বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। মোটামুটি রান্নাবান্না কিন্তু কমপ্লিটের দিকেই। এখন খালি শুধু ধনে পাতাটা বাটবো, বাস, তাহলেই কিন্তু রান্না শেষ। তো এই যে ছোটো মাছের ঝালটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা পাকা লঙ্কা, আর তার সাথে রয়েছে ধনে পাতা। তো এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে হচ্ছে ছোটো মাছের ঝালটা করছি। আর এর মধ্যে আমি একটু দইও দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এটাতে আমি জল একদমই দেইনি বললেই চলে, তার জন্য কিন্তু মনে হচ্ছে যে তেলটা অনেকটা ওপর দিয়ে উঠে এসেছে, তার কারণ মশলাগুলো ফ্রাই হচ্ছে সেই কারণেই। আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা যদি চাও এরপরে একদিন আমি তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। তো চলো এখন খেতে বসে গিয়েছি। কি কি করলাম তোমাদেরকে বলছি। তো ভাত, তার সাথে ছিল ধনেপাতা বাটা, আর ছিল একটা পাঁচমিশালি সবজি নিরামিষ, আর ছিল মাছের এই ঝালটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা নেক্সট দিনের ব্লগ। আমি তোমাদের সাথে এখানে কিন্তু অনেকগুলো দিনের ব্লগ একসাথে মিক্সড করে দেখাচ্ছি, কারণ সেরকমভাবে কিছুই ব্লগ করতে পারছি না কয়েকদিন ধরে। তো খুব তাড়াতাড়ি কিন্তু একদম প্রত্যেক দিনই তোমরা ব্লগ দেখতে পারবে আমার চ্যানেলে।
দেখো, এর আগে একদিন বলেছিলাম যে আমাদের গ্রিল আর গেটটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ গ্রিলগুলো কিন্তু লাগানো হয়ে গিয়েছে আর গেটটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ইভেন রং করাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে আজকে মা, পাপা, ঠাম্মা ওরা তিনজনে যাবে মামা বাড়ি আর পিসির বাড়িতে। ঠিক আছে, আজকে হচ্ছে পিসির বাড়িতে, তারপরে হচ্ছে মামা বাড়িতেও, মানে জানোই তো পিসির বাড়ি আর মামা বাড়ি আমাদের পাশাপাশি, তো ওখানেই যাবে। আর তো আমরা যাচ্ছি না, আমাদেরকেও বলেছিল যাওয়ার কথা, তবে আমরা যাচ্ছি না। আর এদিকে দেখো, পাপা আজকে আমাদের জন্য নিয়ে এসেছে চিকেন, তো সেটাই আজকে রান্না করব, চিকেন। তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ভাত আর চিকেন, আর কিছুই করছি না। তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর চিকেনটার মধ্যে আজকে আমি দিয়েছি ক্যাপসিকাম, তারপর টমেটো, পেঁয়াজ যা দেয় সব কিছু, এর মধ্যে একটু ক্যাপসিকামটা অ্যাড করেছি, মানে একটু ক্যাপসি চিকেন হবে এরকমই একটা ব্যাপার। ক্যাপসিকামের গন্ধটা কিন্তু চিকেনের মধ্যে বেশ ভালোই লাগে, সব সময় না তবে মাঝে মধ্যে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো ভাবলাম আজকে এর মধ্যে দিই, তো ক্যাপসিকামটা দিয়েছি আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো তোমরা কীভাবে বাড়িতে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো রান্নাবান্না করে নিই, পরে দেখা করছি তোমাদের সাথে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 1:30টার মতন। তো এখন আমি রান্নাবান্নাটা করে নিব দুপুরবেলা, কারণ খেতে খেতে ওই 2:30-3টের মতন বেজেই যায়, যার কারণে খুব তাড়াতাড়ি আর রান্নাবান্না করিনি। সব কিছু মানে বানিয়ে ঠানিয়ে রেখে গিয়েছিলাম। আর তোমরা তো জানোই কালকে মা পাপা ওরা গিয়েছে মামা বাড়িতে, মানে মামা বাড়ি পিসির বাড়ি দু জায়গাতেই ঘুরতে, যেহেতু পাপা 26শে ফেব্রুয়ারি চলে যাবে, তো সেই কারণে আর কি ওখানে গিয়েছে, আজকে চলে আসবে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে রান্নাবান্না কী কী করব। চলো দেখো, আমি এখানে সব সবজি বানিয়ে রেখেছি, এটা দিয়ে করব নিরামিষ সবজি। আর এটা রয়েছে পনিরের জন্য, এখানে রয়েছে ক্যাপসিকাম, আলু আর মটরশুঁটি দিয়ে পনির। আর এখানে রয়েছে পেস্ট, এটার মধ্যে রয়েছে পোস্ত, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা, আর রয়েছে হচ্ছে গিয়ে টমেটো, ব্যাস এতটুকুই রয়েছে এখানে। সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে পনির, যেহেতু আজকে সোমবার সেই কারণে বাড়িতে তো নিরামিষই হয়, হঠাৎ কোনো সময় বাইরে ঠাইরে গেলে আমিষ খাওয়া হয়ে যায়, তোমরা হয়তো জানো। আর এখানে রয়েছে বেগুন, এটা ফ্রাই করব খাওয়ার আগে। তো আজকের হচ্ছে এগুলোই মেনু, ঠিক আছে। আর এটার মধ্যে তো অবভিয়াসলি এটার মধ্যে চাল ভেজানো রয়েছে, এই যে চাল ঠাল ভিজিয়ে রেখেই আমি গিয়েছিলাম স্নান টান করতে। তো এখন জাস্ট খালি রান্নাটা করে নিব, তাহলেই হয়ে যাবে। তো চলো রান্না টান্না করে নিই। আর তোমাদের সাথে আমি ক্যাপসি পানির এর আগেও শেয়ার করেছি, তবে সেদিন আমি আলুটা স্কিপ করেছিলাম, আজকে আমি আলুটা দিয়েছি ক্যাপসি পানিরে। ঠিক আছে, এই তো চলো রান্না বান্না করে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো এখানে তো রান্নাবান্না বসিয়ে দিলাম, আজকের লাঞ্চের মেনুতে এগুলোই রয়েছে, যা যা রয়েছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।